হ্যালো, আই এম জামিল আহমেদ। ব্যক্তি, পরিবার, কোম্পানি, দল, সংগঠন, প্রতিষ্ঠান, সমাজ কিংবা জাতিকে এগিয়ে নিতে লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর লিডাররা দিক নির্দেশনা প্রদান করেন, অন্যদের অনুপ্রাণিত করেন এবং এমন পরিবেশ তৈরি করেন যেখানে মানুষ উন্নতি করতে পারে এবং তাদের সাধারণ লক্ষ্য অর্জন করতে পারে। নেতৃত্ব ছাড়া মানুষ, দল, এমনকি জাতি বিভ্রান্তি, বিশৃঙ্খলা বা স্থবিরতার মধ্যে পড়ে যাবে। নেতৃত্ব একটি দল, জাতি বা আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। চলুন সঠিক নেতৃত্বের ফল বা প্রভাবের সেরা কয়েকটা উদাহরণ শুনি। মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকানরা নাগরিক অধিকারের জন্য লড়াই করছিল। মার্টিন লুথার কিং জুনিয়র এই আন্দোলনকে শান্তিপূর্ণ প্রতিরোধ হিসেবে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা এবং সাম্যের একটা ভিশন দেখিয়েছিলেন। তার আই হ্যাভ এ ড্রিম বক্তৃতা লক্ষ লক্ষ মানুষকে একটা স্পষ্ট এবং শক্তিশালী ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন নাৎসি জার্মানির মুখোমুখি হয়েছিল, তখন প্রধানমন্ত্রী চার্চিল হিটলারের সাথে শান্তির চুক্তি না করে হিটলারের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যুদ্ধে অন্য দেশগুলির যখন পতন হচ্ছিল, তখন চার্চিলের ওই দৃঢ়তা ব্রিটেনকে দাঁড়াতে সাহায্য করেছিল। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর ম্যান্ডেলা একটা বিভক্ত জাতিকে কালো এবং সাদা পুনর্মিলনের আদর্শের অধীনে একত্রিত করেছিলেন। তার নেতৃত্ব ছাড়া গৃহযুদ্ধের সম্ভাবনা ছিল। পরিবর্তে তিনি ঐক্যের মাধ্যমে শান্তি এবং এগিয়ে যাওয়ার পথ নিয়ে এসেছিলেন। আমেরিকায় স্পেস এক্সের রকেটগুলি যখন বারবার ব্যর্থ হচ্ছিল, তখন অনেক স্পেস এক্সের কর্মী নিরুৎসাহিত বোধ করছিলেন। ইলন মাস্কের বিশ্বাস ছিল, আর তাই তিনি তার শেষ ডলারটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন। তার অটল প্রচেষ্টা দলকে এগিয়ে নিয়ে গিয়েছিল, যার ফলে বেসরকারি মহাকাশযানের সবচেয়ে ঐতিহাসিক সাফল্যগুলির মধ্যে এটি ছিল একটি। 1965 সালে যখন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়, তখন এটা ছিল দরিদ্র এবং অস্থিতিশীল। লি কুয়ান ইউ কঠোর ব্যবস্থা, শৃঙ্খলা এবং দুর্নীতি বিরোধী নীতি প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম একটা সমৃদ্ধশালী দেশ হয়ে ওঠে। লিডারশিপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ লিডাররা কী করতে যাচ্ছেন এবং কেন করতে যাচ্ছেন সে সম্পর্কে অন্যদের স্পষ্ট ধারণা দেন। এভাবে অন্যদেরকে অনুসরণ করতে এবং অবদান রাখতে সাহায্য করেন। লিডাররা মানুষের মধ্যে আবেগ এবং উৎসাহ জাগিয়ে তুলতে পারেন, তাদের উৎকর্ষের জন্য চেষ্টা করতে এবং তারা যা ভেবেছিল তার চেয়ে বেশি অর্জন করতে উৎসাহিত করেন। লিডাররা ওপেন কমিউনিকেশন এবং কোলাবোরেশন উৎসাহিত করেন। লিডাররা পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং শেষ পর্যন্ত অন্যদের সাফল্যের দিকে পরিচালিত করতে সক্ষম। লিডাররা সততার সাথে কাজ করলে টিমের প্রতি সত্যিকার অর্থে আন্তরিক থেকে তারা সবার আস্থা এবং শ্রদ্ধা অর্জনে সক্ষম হন। এভাবে একটা ইতিবাচক এবং প্রোডাক্টিভ কর্মপরিবেশ গড়ে ওঠে। লিডাররা তাদের দলের সদস্যদের গ্রোথ এবং ডেভেলপমেন্টে বিনিয়োগ করেন, টিম মেম্বারদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে এবং ভবিষ্যতে লিডার হয়ে উঠতে অনুপ্রাণিত করেন। লিডারদের আচরণ এবং মূল্যবোধ এমন হয় যেমনটি তারা অন্যদের কাছ থেকে আশা করেন। শ্রেষ্ঠত্ব অর্জনের চেষ্টা করতে এবং টিমের সাফল্যের জন্য অবদান রাখতে তারা সবাইকে মোটিভেট করেন। লিডাররা নিজ সম্পর্কে, নিজের কাজ সম্পর্কে এবং টিমের সদস্যদের সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন। লিডার হওয়ার জন্য টাইটেল, পদবি বা পজিশন দরকার নেই। লিডারশিপ শুরু হয় আপনি মানুষটা কে সেটা থেকে, আপনার কি আছে সেটা থেকে না। লিডারশিপ সবসময় ব্যক্তি নির্ভর, টাইটেল বা পজিশন নির্ভর না। একজন লিডারের মূল্যবোধ, বৈশিষ্ট্য বা পছন্দগুলি তার লিডারশিপ সম্পর্কে ধারণা দেয়। বড় মাপের একজন লিডার হতে পোশাক, র্যাঙ্ক, পদবি, পজিশন, টাইটেল এসবের কোনোটাই দরকার নেই। লিডার হওয়ার জন্য আপনাকে মিলিটারি কিংবা সিভিল সার্ভিস ক্যাডারে জয়েন করতে হবে না। আর জয়েন করলেও আপনি নতুন চাকরিতে কিংবা প্রমোশন পেয়ে নতুন কোনো পদে যেদিন যোগ দেন, সেদিন থেকে আপনি অটোমেটিক লিডার হয়ে যাচ্ছেন না। একজন অফিসার মানেই লিডার না, বরং যেদিন থেকে আপনি আপনার লোকজনের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন, তাদেরকে সার্ভ করা শুরু করছেন, সেদিন থেকে আপনি তাদের লিডার। একজন ভালো লিডারের বৈশিষ্ট্য, একজন লিডার তার টিমের সব দায়িত্ব নিজের কাঁধে নেন, অন্যের সাথে ভালো সম্পর্ক তৈরি করে এবং এই জন্যে তাদের অনেক কানেকশন থাকে। তারা ইতিবাচক এবং কার্যকর পরিবেশ এবং কালচার গড়ে তুলতে জানেন। তারা সব সময় উদ্যোগী হন, বিশেষ করে সমস্যা সমাধানে তারা উদ্যোগ নেন। তারা অভিযোগ না করে সমস্যার সমাধান করে।
অন্যদেরকে তার লক্ষ্য অর্জনে এবং তাদের সম্ভাবনার চূড়ায় পৌঁছাতে ইন্সপায়ার করেন। প্রকৃত লিডার সে যাকে মানুষ বাধ্য হয়ে অনুসরণ করে না, বরং তার প্রতি অনুপ্রাণিত হয়ে তাকে অনুসরণ করে। নিজেকে নেতৃত্ব দেয়া। অন্যকে নেতৃত্ব দেওয়ার আগে নিজেকে নেতৃত্ব দিতে পারতে হয়। আপনি নিজেকে চালাতে না পারলে অন্যকেও চালাতে পারবেন না। ভালো লিডার হওয়ার পূর্ব শর্ত সবচেয়ে কঠিন মানুষটাকে নেতৃত্ব দিতে পারা। সবচেয়ে কঠিন মানুষটা আপনি নিজে। হ্যাঁ, নিজেকে নিজে নেতৃত্ব দিতে পারা সহজ কাজ না। নিজেকে নেতৃত্ব দেওয়ার অর্থ সময়, আবেগ এবং সব কর্মকাণ্ড নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করা, আর ক্রমাগত নিজের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। নিজেকে নেতৃত্ব দেওয়া একটা ওয়ান টাইম কাজ না, বরং এটা একটা অভ্যাস যেটা ডেভেলপ করতে জরুরি কিছু জিনিসের ধারাবাহিক অনুশীলন প্রয়োজন। আপনি নিজেকে নেতৃত্ব দিতে পারছেন কি না কিভাবে বুঝবেন? ঘুম থেকে আগে আগে উঠেন। আপনার জীবনে একটা পারপাস আছে। ওই পারপাসের কথা মনে করে প্রতিটি মুহূর্ত আপনি কাজে লাগান। আপনি ক্লিয়ারলি চিন্তা করতে পারেন নিজের মূল্যবোধগুলি কি, নিজের লক্ষ্য কি সেটা ঠিক করেন। নিজের প্রতি করা প্রতিশ্রুতিগুলি পূরণ করেন। নিজের মূল্যবোধ সবসময় ঠিক রেখে চলেন। এই মুহূর্তে যেটা করছেন সেটাতে মনোযোগ ধরে রাখেন। অতীত কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে অমনোযোগী হন না। সব ডিস্ট্রাকশনস থেকে মুক্ত থেকে বর্তমান কাজটাতে ফোকাস ধরে রাখতে হবে। নিয়মিত আপনার কাজ, আপনার অনুভূতি, আপনার কর্মকাণ্ড বিশ্লেষণ করেন এবং সেলফ অ্যাসেসমেন্ট করেন। কোথায় কোথায় উন্নতি করা যায় সেটা চিহ্নিত করেন। ক্রমাগত নিজেকে ডেভেলপ করতে থাকেন। প্রত্যেকটা দিন আগের চেয়ে বেটার পারফর্ম করেন। সবসময় চেষ্টা করেন যেন নিজের সেরা মানুষটা হতে পারেন। নিজেকে নিজে কন্টিনিউয়াসলি মোটিভেটেড রাখেন। এমনকি বাধা বা চ্যালেঞ্জ আসলেও কিভাবে ইন্সপায়ার থেকে সামনে এগিয়ে যাওয়া যায় সেই মোটিভেশন খুঁজে নেন। নিজের সুস্থতাকে গুরুত্ব দেন, নিজের প্রতি যত্নবান থাকেন, শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের যত্ন নেন। সেলফ কন্ট্রোল এবং স্ট্রং হ্যাবিটস তৈরি করে নিজে সেটা অনুসরণ করেন। আপনার সব কাজগুলির একটা তালিকা করেন। প্রায়োরিটাইজ করে কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন সেটা ঠিক করে একটা শিডিউল তৈরি করেন। ক্রমাগত শিখতে থাকেন এবং গ্রো করেন। বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে অন্যকে সাহায্য করা আপনার অভ্যাস। রাগ, ভয়, অহংকার বা আবেগতাড়িত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেন না। যে চিহ্নগুলি দেখে একজন খারাপ লিডারকে সহজেই চেনা যায়। নিজের ইচ্ছাকে মূল্যবোধের উপরে স্থান দেয়। ডিসিপ্লিনের অভাব থাকে। নৈতিকভাবে শক্তিশালী না হওয়ায় সাহসের অভাব থাকে। উপরস্থদের সাথে খুব ভালো আচরণ করেন কিন্তু অধীনস্থদের সাথে ভালো আচরণ করেন না। নিজের কাজটা ভালো জানেন না। অন্যকে শুধু উপদেশ দেন কিন্তু করে দেখান না। মানুষের কাছ থেকে বেশি নেন কিন্তু দেন খুব কম। অন্যদের সমস্যার প্রতি আন্তরিক না। কাজ আদায়ে নিজের পজিশন, টাইটেল, পাওয়ার ব্যবহার করেন। সবাইকে ন্যায়ের সাথে ট্রিট করেন না। তারা আনফেয়ার। কৃতিত্ব নিজে নেন আর ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করেন। লিডারের কথা ও কাজে স্বচ্ছতার অভাব থাকে। লোকজন অনুপ্রাণিত হয়ে তার কাজ করে না, বাধ্য হয়ে করে। আবেগ তিনি নিয়ন্ত্রণ করতে পারেন না এবং আবেগের কারণে তিনি ভুল সিদ্ধান্ত নেন। আপনি কি মনে করেন আপনি একজন লিডার? এই প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে আমি বলে দিচ্ছি। লিডার সম্পর্কে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামসের একটা সুন্দর উক্তি আছে। যদি তোমার কর্মকাণ্ড অন্যদেরকে আরও স্বপ্ন দেখতে, আরও শিখতে, আরও পরিশ্রম করতে এবং আরও বড় কিছু হতে অনুপ্রাণিত করে, তাহলে তুমি একজন লিডার।